আমাদের লাইভ শুরু হয়েছে। আমাদের ইফতারের সময় নাই, আপনারা নিজ নিজ আসন থেকে কেউ উঠবেন না। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখনই মঞ্চে আসছেন। আমি মানবাধিকার সংগঠন নেতা জনাব বিনয় কৃষ্ণ মল্লিককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এনজিও ফোরামের নেতা আমাদের আলম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ ইসলাম অমিত এমপি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা তাকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের সম্মানিত সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যক্তিবর্গ এবং যাদের জন্য আজকে এই আয়োজন, আমি যাদের কথা বললাম অর্থাৎ যশোরের সেই স্বনামধন্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতেই গভীর কৃতজ্ঞতা বোধে আপনাদেরকে স্মরণ করতে চাই বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে উপস্থিত আপনারা অনেকেই প্রত্যক্ষভাবে আমাদের সাথে গণতন্ত্র পুনরুত্থানের লড়াইয়ে সমবেত হয়েছিলেন। অনেকেই বাস্তবতা অনুকূলে থাকবার না কারণে পদ্মার আড়ালে আমাদেরকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। সর্বোপরি আপনাদের সমর্থনেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন এবং আমিও একান্তই আপনাদের আনুকূল্যে, আপনাদের দোয়া, সমর্থন এবং আশীর্বাদে যশোরের মানুষের প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছি। সে কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের সকলের প্রতি এবং আপনাদের মাধ্যমে আপনাদের সংগঠনের সকল সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিগত দিনগুলোতেও এই ধরনের আয়োজন আমরা বারবার করতে চেয়েছি, কারণ আমরা যশোরে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। যে রাজনীতি যশোরের রাজনৈতিক সৌন্দর্য ছিল, যে রাজনীতি নিয়ে যশোর সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়েছিল। আমরা সেই কারণে এই ধরনের আয়োজন আমরা যখনই সুযোগ পেয়েছি করেছি। কিন্তু আমরা এটাও জানতাম আমাদের আহ্বান এবং আমাদের আমন্ত্রণে আপনাদের অনেকেরই সাড়া দেওয়ার সুযোগ হতো না, সুযোগ ছিল না। কিন্তু তারপরও আপনাদের যে সমর্থন এবং ভালোবাসা আমরা অনুভব করতাম, সেটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই ফ্যাসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আমাদেরকে অবিচল থাকবার সাহস জুগিয়েছিল। সে কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে স্থান সংকুলন না হবার ঝুঁকি নিতে না চাওয়ার কারণে আমরা চাইলেও, ইচ্ছা থাকলেও হয়তো অনেককে
এখানে আমন্ত্রণ জানাতে পারিনি। আমি সেই কারণে বিনয়ের সাথে, যেহেতু সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে আপনাদের সংগঠনের যে সমস্ত সদস্যবৃন্দাকে আমরা এখানে আজকে আমন্ত্রণ জানাতে পারিনি, আমি তাদের কাছে দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় সুধীমণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণায় সারা বাংলাদেশে যে অর্ধশতাধিক জনসভায় অংশ নিয়েছিলেন, সেখানে মোটা দাগে তিনি কয়েকটি রাজনৈতিক অঙ্গীকার করেছিলেন। তার কথা ছিল, বিএনপি যদি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে আমরা অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফোটাবার জন্য আমরা একটি করে পারিবারিক কার্ডের আওতায় সেই পরিবারগুলোকে আনবার চেষ্টা করব, যার মাধ্যমে রাষ্ট্র সরকার প্রতি মাসে তাদেরকে একটি সাহায্য দিবে। আপনারা জেনে খুশি হবেন, এই উদ্যোগ আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের আরেকটি রাজনৈতিক অঙ্গীকার ছিল, আমরা কৃষকদেরকে কৃষক কার্ড দিব, যার মাধ্যমে ন্যায্য মূল্যে তারা সার, বীজ এবং কীটনাশক পাবে এবং শস্য বীমার আওতায় বাংলাদেশের কৃষকদেরকে আনা সম্ভব হবে, যাতে করে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল হানি ঘটে, সেই ক্ষতি আমরা পুষিয়ে দিতে যেন পারি। আমরা সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট এই ঈদের আগে ইনশাআল্লাহ শুরু হচ্ছে। আমরা কথা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারে ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধরনের ধর্মগুরুদেরকে আমরা প্রতি মাসে একটি সম্মানী ভাতা দিতে চাই। কারণ মসজিদ কমিটি কিংবা মন্দির কমিটি তাদেরকে যে ভাতাটি দেন, সেটি দিয়ে তাদের সংসার চালানো কার্যত অসম্ভব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পবিত্র ঈদ উল ফিতরের আগেই আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে উৎসব ভাতা আওতায় আনবার, যার ধারাবাহিকতায় আগামীতে সকল জায়গায় কর্মসূচি বিস্তৃত হবে এবং অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবে। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, গতকাল আমাদের আনুষ্ঠানিক ক্যাবিনেট মিটিং এর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা বাংলাদেশের কৃষক সমাজের কাছে দেওয়া অঙ্গীকার, অর্থাৎ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মাধ্যমে প্রায় 12.5 লক্ষ কৃষকের এই সুদ এবং আসল মওকুফ করবার জন্য সরকারের তরফ থেকে প্রায় 1,500 কোটি টাকা খরচ হবে। কিন্তু আমরা জনগণের সরকার, জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হয়েছি, জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা রাখবার উদ্দেশ্যে আমরা এই সিদ্ধান্ত আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা গ্রহণ করেছি। একইভাবে যশোরবাসীর কাছে আমার রাজনৈতিক অঙ্গীকার ছিল, যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, আগামী বর্ষা মৌসুমে যেন যশোরের যে সমস্ত নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ডুবে যায়, সেই জলাবদ্ধতার অভিশাপে যশোরবাসী দীর্ঘদিন যেমন নিবজ্জিত, অন্তত 50% কষ্ট লাঘব ইনশাআল্লাহ এই বর্ষা মৌসুমের আগে আমরা যশোরবাসী করবার চেষ্টা করব। আমরা বলেছিলাম মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাংয়ের দৌরত্ব মুক্ত একটি যশোর উপহার দেওয়া আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যথাযথ নির্দেশনা দিয়েছি। আমি এই দোয়া কবুলের মুহূর্তে, এই পবিত্র মুহূর্তে আপনাদের কাছে পুনরুল্লেখ করতে চাই, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, যশোরবাসীর কাছে আমার ওয়াদা। আমি কথা দিয়েছিলাম মাদক এবং সন্ত্রাস নির্মূলের জন্য মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করব। আমি আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন রাজনীতি, আপনারা যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা যশোরকে নিজ নিজ মেধা, যোগ্যতা এবং গুণে সমৃদ্ধ করেছেন, আমি একইভাবে আপনাদের কাছেও সমর্থন প্রত্যাশা করি। আর যে সড়ক অবকাঠামো, গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিন অব্যবস্থাপনার কারণে, সেই কাজ শুরু করবার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সরকারের প্রথম 180 দিন পর আপনারা কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাবেন। যাত্রা শুরু হয়েছে, আমার শক্তি সাহসের উৎস আপনারা যশোরবাসী। আমি কথা দিতে পারি, আমি বিশ্বাস করি যেভাবে আপনারা
প্রতিকূল অবস্থায় আমার এবং আমাদের পাশে ছিলেন। আগামী দিনগুলোতে যদি একইভাবে আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা এমন যশোর গড়ব যে এই যশোর নিয়ে আপনি আমি গর্ব করতে পারবো ইনশাল্লাহ। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমাদের আহ্বানে সাড়া দিয়ে, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে, আমাদের এই আয়োজনে এসে এই আয়োজনকে সুন্দর এবং সার্থক করবার জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। এবার দোয়া করবেন জনাব মুফতি মাওলানা আমানুল্লাহ কাশেমি। আজ ইফতার 6টা বেজে 9 মিনিটে। তখন আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা ওয়া তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.